আহমদ আব্দালী, বলুন জনাব। তোমাদের রণকৌশল দেখে আমি বহুত বহুত খুশি হয়েছি। তোমাদের নির্ভুল অস্ত্র পরিচালনায় শত্রু সৈন্য পালিয়ে গিয়েছে, এই সংবাদ পেয়ে আমি আনন্দিত। এই শুধু আপনার দোয়া জনাব। আমি আজ তোমাদেরকে পুরস্কৃত করব। এই ভাবছি কি পুরস্কৃত করব? টাকা পয়সা ধন সম্পদ এগুলো ক্ষণস্থায়ী মাত্র। আমি তোমাদেরকে পুরস্কৃত করব। আজ থেকে আহমদ আব্দালী, তুমি এই রাজ্যের প্রধান। সে কি বলছেন জনাব? এই গুরু দায়িত্ব কি আমি পালন করতে পারবো জনাব? হ্যাঁ পারবে, আমার বিশ্বাস তুমি পারবে এই গুরু দায়িত্ব পালন করতে। আশরাফ জাহ, তুমি ভাবছো তোমাকে আমি কিছুই দেবো না? তুমি আহমদ আব্দালীর সহকারী হিসেবে যুদ্ধ পরিচালনা করবে। তাই হবে আহমদ আব্দালী, আজ আমি তোমার হাতে তরবারি তুলে দিচ্ছি। এই তরবারি ছুঁয়ে তুমি শপথ করবে শত্রু সেনাদের পরাজিত করতে, তোমার মৃত্যুবরণ করতে হলো তা হাসি মুখে। আপনি শুধু আমাকে দোয়া করবেন। আল্লাহকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, আপনার দেওয়া দায়িত্ব আমার রক্তের বিনিময়ে হলো আমি অক্ষুণ্ণ রাখবো জনাব। বলুন জনাব, তুমি সহকারী সিপাহসালার হিসাবে আহমদ আব্দালীর পাশে থাকবে। তাই হবে জনাব। আহমদ আব্দালী, বলুন জনাব। তোমার একমাত্র সন্তান করিম শাহ এই রাজ্যের ভারী অতিষ্ঠ। আজ আমি করিম শাহকে তোমার হাতে তুলে দিতে চাই। এসো বাবা করিম শাহ। আহমদ আব্দালী, করিম শাহ আমার সন্তান, আজ থেকে তুমিও আমার সন্তান। আমি আশা করি তোমরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তোমাদের জন্য চিরস্থায়ী থাকি। হ্যাঁ জনাব, আজ থেকে যখন আমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছেন, আমি আপনার সঙ্গে কথা দিচ্ছি এই করিম শাহকে আমি ভাই হিসাবে মনে করব জনাব। তাহলে ভাই হিসাবে যখন আমাকে তুমি গ্রহণ করেছ, তাহলে এই মুহূর্তে আজ আমি বহুত খুশি হয়েছি আহমদ আব্দালী। তোমাদের এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যদি ছিন্ন না হয়, তাহলে আমি বলতে পারি এই রাজ্যের সুযোগ্য ভূমিও কেউ দখল করতে সাহস পাবে না। যাব না। রাজধানীতে ফিরে যাবার আগে আমার ইচ্ছে আমার বাড়িতে এক রাত্রের জন্য আপনি আতিথ্য গ্রহণ করবেন। তোমার প্রস্তাব আমি মেনে নিলাম। আমি রাজধানীতে ফেরার পথে এক রাত তোমার বাড়িতে আতিথ্য গ্রহণ। শুনে খুশি হলাম জনাব। তাহলে আজকের মতে দরবার এখানেই সমাপ্ত। প্রথম বাণী কাজে পরিণত হলো। আমি হলাম এ রাজ্যের প্রধান সেনাপতি। এবার দ্বিতীয় বাণী, আমি নাকি হব এদেশের বাদশাহ। কিন্তু কি করে হব, কেমন করে হব, তা তো দরবেশ কিছুই বলে যায়নি। আমাকে বড্ড ভাবিয়ে তুলছে। আমাকে ভাবলে চলবে না। সম্রাট যাবে আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে। এই মুহূর্তে আমি ফরিদার কাছে পত্র লিখে দেই, সম্রাটকে নিয়ে আসছি। আজ রাত সম্রাট আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করবে। তারপর যা হবার তাই হবে। পত্রটা পড়ে ঠিক আমি বুঝতে পেরেছি, বাদশা হবে। কিন্তু কেমন করে বাদশা হবে তা তো লেখেনি। যাক, উনি যদি বাদশা হন, আমি হব বেগম। আমার গোলাম হবে শাহজাদা, পরিবারও হবে শাহজাদি। কিন্তু ভাবছি কি করে তিনি রাজা হবেন, কি করে বাদশা হবেন, আর আমি কি করে বেগম হব। আগে আসুক, জেনে নেই। কিন্তু আমার চিঠি পেয়েছিলে? নিশ্চয়ই পেয়েছি। সম্রাট আসছে আমার বাড়িতে আজ আতিথ্য গ্রহণ করতে। আমি পড়েছি। তারপর তার জন্য আমি
কেমন ব্যবস্থা করেছি জানো? কেমন ব্যবস্থা? তুমি বাদশা হবে তা জেনে আমি উত্তম উত্তম ব্যবস্থা করেছি। তাই নাকি? হ্যাঁ। সত্যি বেগম, আমি তোমার কথায় খুশি হলাম, কিন্তু বলে গেছে আমি হব বাদশা, কিন্তু কি করে হব সেই ব্যবস্থা আমি করব। তুমি? কারণ বাদশা দাউদ শাহ আমাদের বাড়িতে আসছে, অতিথি। আর সেই সুযোগটাই তো আমরা হাতে নিয়ে নেব। যা কিছু করতে হয় পেছন থেকে আমি করব, আর আমি তোমাকে যা শিখিয়ে দেব ঠিক তুমি তাই করবে। তাই করব? কিন্তু কি করব বলো? আমি একটা ছুরা এনে দেবো, সেই ছুরাটা ওর বুকে না লাগবে। না না না, এ হয় না, এ হয় না, এ হয় না, বলি না। যার নুন খেয়ে আমি মানুষ করেছি, মনিবের সঙ্গে বেইমানি করে আমি পারবো না মাস্টার দখল করতে। তুমি যুদ্ধারের মুখে আর বীরের মুখে এই কথা কখনো শোভা পায় না। বলো তুমি পারবে কিনা? বেগম হতেই হবে, বাদশা তোমাকে হতেই হবে। আমার গোলভাব হবে শাহজাদা, পরিবার হবে শাহজাদি, আর আমি হব বেগম। তাহলে এই মুহূর্তে তুমি খঞ্জরের ব্যবস্থা করো। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। সম্রাট দাউদ শাহ আজ রাত আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করবে, আর রাতের বেলায় আমি তাকে এই নাও, এই খঞ্জরটা পুরাটা তার মুখে বসিয়ে দেবে। দাউদ শাহ! এই খঞ্জরই হবে তোমার মৃত্যুবান। সম্রাটের নিশ্চয়ই বলেছি, তুমি শুধু চলে এসো, তুমি দেখবে কিভাবে ঘুম যাচ্ছে, আর ওই সুযোগে তোমার কাজটা তুমি শেষ করে দেবে। সম্রাট দাউদ শাহ, তুমি আজ আমার বাড়িতে আজ রাতটুকু শুধু কাল যাপন করবে, তার সঙ্গে এই দুনিয়া থেকে তোমাকে এই খঞ্জর দ্বারা আমি সরিয়ে দেব। তারপর আমি হব বাদশা, আর ফরিদা হবে বেগম, গুলফাম হবে শেহজাদা, পরিবার হবে সেই জানি। আসুন জনাব, গরিবের বাড়িতে এসেছেন আতিথ্য গ্রহণ করতে, আপনার জন্য সুব্যবস্থা করতে পারিনি, এইটুকু ব্যবস্থা করেছি। আজ রাতটুকু আপনি এখানে আসুন। আহমদ আফগালি, তোমার আতিথ্যে আমি বহুত খুশি হয়েছি। আমি জানি আমার কোন সন্তান আমাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে। শেহজাদা করিম শাহকে আপনার পাশের রুমে থাকার ব্যবস্থা করুন। ঠিক আছে, তাই হবে। এবার আপনি বিশ্রাম করুন জনাব, আমি আসি। আজ আমার মনটা ছটফট করছে। আমার মন বলছে আমি কি যেন হারিয়ে ফেলেছি। বিশ্রাম করি।
পালিয়ে যাব, আমরা পালিয়ে যা। পালিয়ে যাব? কেন আমি পালিয়ে যাবো আব্বা হুজুর? আমি যে একদম কিছু বুঝতে পারছি না আব্বা হুজুর। আব্বা হুজুর, আপনি এমন করছেন কেন আব্বা হুজুর? তুই আমাকে দেখে বুঝতে পারছিস নে? ওই শয়তান মোহাম্মদ আব্দালি তোকে বাঁচতে দিবে না। না না আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, শয়তান আহমদ আব্দালি ওই আমাকে ভাই বলে আলিঙ্গন করে তোর বউকে নিয়েছিলেন, তার পরিবর্তে আমার পিতাকে তুই হত্যা করেছিস। শোনে না আগে বেঈমান, যদি আমার দিন আসে তাহলে আমি তোকে নির্মমভাবে হত্যা করব। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি আপনাকে কথা দিচ্ছি আব্বা হুজুর, যে শয়তান আপনাকে এইভাবে হত্যা করেছেন আমি তার প্রতিশোধ। কি হয়েছে? কি হয়েছে পরীক্ষা? কি হয়েছে? এই শালীর পিতৃঘাতক, এই কে আছিস? আর কাউকে ডাকার প্রয়োজন নেই। এই এই শয়তানটাকে তুমি নিজের হাতে বন্দী করে নিয়ে যাও। আমাকে বন্ধ আরে শয়তান! সিংহাসনের রূপে নিজের পিতাকে তুমি খুন করেছ। পিতৃঘাতক! আরে শয়তান! তোমার মুক্তি নেই, বন্দী করে নিয়ে যাও। ওকে আমি ভাই বলে আলিঙ্গন করেছিলাম, এই জন্য তুই আমার পিতাকে হত্যা করেছিস, আবার বলছিস আমার পিতাকে আমি মসনদের বেগে হত্যা করেছি। আরে বেঈমানের দল, আমার ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে তোদেরকে আমি গলা দিতে। বেরিয়ে যা সামনে। নিয়ে যাও, নিয়ে যাও বন্ধু, সব যাও। আমাকে নিয়ে যাবে? অন্ধকার তোমাকে জানো, তুমি তোমার পিতাকে নির্মমভাবে হত্যা করেছো। শয়তানের দল, এই মসনদ আমার হাতে একদিন আসবে, আমি সেদিন তোদেরকে কাউকে আমি ক্ষমা করবো না। অপেক্ষায় থাকবে। অন্ধকার কারাকক্ষে বসে সেই দিন অপেক্ষা করো, সেদিন আসবে। চলো। তবে যাবার সময় আমি তোমাকে বলে যাই আহমদ আব্দালি, তুমি আমার পিতাকে হত্যা করে আমাকে পাঠিয়েছ ওই অন্ধকার কারাগারে। তুমি জেনে রাখো শয়তান, দিন একদিন আসবে, সেদিন আমি তোমাকে ক্ষমা করব। বাবা, তুমি আমাকে ক্ষমা করবে না? সবেমাত্র দাউদশা গেল, এরপর তোমার পালা। তোমাকে তো পিতৃহত্যার দায়ে কারাগারে পাঠিয়েছে। তারপর এই পিতা হত্যার দায়ে তোমার হবে মৃত্যুদণ্ড। আমি দেব, আমি দেব, কারণ কাঁটা দিয়ে তো কাটা ফুটতে হয়। সম্রাট দাউদ শাহ, তোমাকে আমি এমন জায়গায় ফেলে দেব সারা পৃথিবীর কেউ জানতে পারবে না তুমি কোথায় কি অবস্থায় আছো। দাউদ শাহ, হত্যা, হত্যা, খুন, আমি খুন করেছি। সম্রাট দাউদ থেকে খুন করেছি। ছুরিটা নিয়ে এসে কেন? ছুরিটা ওর বুকের মধ্যে বসিয়ে রাখতে পারলে না? যাও, সেই মুহূর্তে ছুরিটা এই মুহূর্তে আমার সে দাউদ শাহকে মনে না, 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 তোমাকে যেতে হবে না। আমি যাবো। আমি যাচ্ছি। তুমি যেভাবে ভয় পাচ্ছ, না জানি কি সর্বনাশ হয়ে যায়। আমি নিজেই যাচ্ছি। আমি
আমি আমি ভয় পাবো না। আমি বীর, আমাকে আরো শক্ত হয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, তবেই তুমি এই রাজ্যের বাদশাহ হতে পারবে। ঠিক বলেছ। আর এখন থেকে ওকে সাহস নিয়ে এগিয়ে যাবে, সাহস নিয়ে কথা বলবে, নইলে যে ধরা পড়ে যাবে। আমি যাচ্ছি এই ছুরিটা বাদশাহ ওকে বুঝিয়ে দেবে। বেগম ফরিদা ঠিক বলেছ। এই মুহূর্তে আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে আরো শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমি খুনি, আমি নিজের হাতে খুন করেছি। এই কথাটা যদি কেউ জানতে পারে, তাহলে আমাকেও দুনিয়া থেকে সরিয়ে দেবে। না, এ হতে পারে না। আমাকে আমাকে আরো শক্ত হতে হবে। আমি বীর, বীরের মতোই দাঁড়াতে হবে। সম্রাট দাউদ শাহকে খুন করেছি, সিংহাসনের জন্য প্রয়োজন বোধে করিম শাহকে খুন করব। এর বিরুদ্ধেও যদি কেউ দাঁড়ায়, এক এক করে সবাইকে আমি সরিয়ে দেব। বিনিময়ে চাই মসনদী। সম্রাট দাউদ শাহর সিংহাসনে আজ উপবেশন করছি আমি। সম্রাট দাউদ শাহ যেমনি ভাবে রাজকার্য পরিচালনা করেছিল, ঠিক আমিও চাই সেভাবেই রাজকার্য পরিচালনা করতে। কিন্তু চাই শুধু বন্ধু তোমার সাহায্য। হ্যাঁ বন্ধু, সব সময় তোমাকে আমি সাহায্য করবো বন্ধু। তাহলে আজ প্রথম বিচার হবে করিম শাহ। পিতৃঘাত যে সামান্য সিংহাসনের লোভে পিতাকে হত্যা করতে পারে, তার বিচার হবে আজ এই দাউদ শাহর দরবারে। যাও বন্ধু, বন্ধু করিম শাহ। হ্যাঁ বন্ধু, এই মুহূর্তে আমি করিম শাহকে হাজির করছি। এই কাজে এসে বন্দী করিম শাহ। বন্ধু সজ্জাদ, বলো বন্ধু। এই জানোয়ারটা সামান্য সিংহাসনের লোভে তার পিতাকে খুন করেছে। এই দাউদ শাহর সিংহাসনে বসে আমার জীবনের প্রথম বিচার। আমি চাই একটা খুনিকে শাস্তি দিতে। বল শয়তান, কেন আমাকে তোর দরবারে হাজির করেছিস? কেন হ্যাঁ, কেন হাজির করেছি তুমি বুঝতে পারোনি? আমি বুঝতে পারিনি। সামান্য সিংহাসনের লোভে নিজের পিতাকে যে খুন করতে পারে, সে পারে না কি করতে। তাই ওই জানোয়ারটাকে আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম। আগামীকাল সূর্য ওঠার পূর্বে রাজপথে ওকে গুলি করে হত্যা করবে। কাকে কাকে মৃত্যুদণ্ড দিয়েছিস শয়তান? আমাকে আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। নিয়ে যাও মারটাকে। আরে শয়তান, আমার পিতাকে আমি হত্যা করেছি, আবার তুই আমাকে হত্যার আদেশ দিয়েছিস। সেই মুহূর্তে আমি ইচ্ছা হচ্ছে আমি তোদেরকে নিয়ে যাও। রাজপথে যখন তাকে গুলি করে হত্যা করা হবে, রাজ্যের সবাই জানবে গুপ্ত ঘাতক সামান্য সিংহাসনের লোভে তার পিতাকে খুন করেছিল। সেই খুনের শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে এসো বন্ধু, আজকের মতো দরবার এখানেই সমাপ্তি ঘোষণা করি। তাই চলো বন্ধু। সমস্যা হচ্ছে যে কন্টিনিউ বন্ধুরা সজ্জাদ, বলো বন্ধু। দরবেশের দ্বিতীয় বাণী আজ কাজে পরিণত হলো। সম্রাট দাউদ শাহর মৃত্যুর পর এই সিংহাসনের দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিলাম, শুধু তোমার অনুরোধে। দরবেশ বলে গেছে আমি নাকি হবো এই দেশের বাদশা, তবে বেশি দিনের জন্য নয়। তোমার সন্তান আমাকে হত্যা করে সেই হবে এই রাজ্যের বাদশা, কিন্তু শেষ সুযোগ আমি তাকে দেব না। আমি তোমার সঙ্গে আত্মীয়তা করতে চাই।
আমার মেয়ের জামাতা হবে, তখন সে হবে আমার সন্তান। সন্তান পারে না, সন্তান পারে না কোনোদিন পিতাকে খুন করতে। অনেক দিন তোমার সন্তানকে দেখি। যাও, যাও বন্ধু, এই মুহূর্তে তোমার সন্তানকে নিয়ে আগামী নৈশভোজনে উপস্থিত থাকবে। সমস্যা হচ্ছে যে কন্টিনিউ তাই হবে বন্ধু, আমি আমার একমাত্র সন্তান দুলুকে নিয়ে তোমার নৈশভোজে তাই আমার নৈশভোজনে আসার আগে তোমাদের বাপ বেটা দুজনের হবে মৃত্যু। এই কাছিস, আদেশ করুন জাহাপানা। শোনো শহীদ, আলেকা সবজা তার ছেলেকে নিয়ে আমার নৈশভোজনে উপস্থিত হবে। পথের মধ্যে তুমি তাদের বাপ বেটা দুজনকেই খুন করবে। যদি আলেকা সবজা তার সন্তান দুলুর মাথা নিয়ে আসতে পারো, তাহলে তোমার পুরস্কার থাকবে এই রাজ্যের প্রধানের সেনাপতি। যাও। ঠিক আছে জাহাপানা। আলেকা সবজা, তুমি হবে বাদশার বাবা। এই মুহূর্তে সৈনিক পাঠিয়ে দিচ্ছি। তুমি আমার এখানে আসতে হলে বনপথ দিয়ে আসতে হয়, ওই বনের মধ্যেই হবে বাপ বেটা দুজনের মৃত্যু। এদিকে এসো। হ্যাঁ, তোমার যুদ্ধ শিখতে হবে। তুমি শিক্ষা করেছো দোলো? আমি হব বীরের যোদ্ধা, হয়াবা হাতে দুয়ো মিলে করব যুদ্ধ উস্তাদেরও কাছে গো, প্রাণ ভরে দোয়া করবে গো।
একটু এগিয়ে চলো বলো। হ্যাঁ হাঁটতে হবে, এই বন পার হয়ে আমরা যেতে পারবো আহম্মদ আব্দালির বাড়ি। তোমরা ডাকাত ডাকাত পালিয়ে যা, পালিয়ে যা। কে কোথায় আছো? আমাকে রক্ষা করো, রক্ষা করো। আমি আছি, আর কোনো আপনার ভয় নেই। কে তুমি? আমি আছি, এখন আপনার পরিচয় দেওয়া যাবে না। আমি আপনাকে বাঁচাতে আসছি, আপনাকে। আর এই পৃথিবীতে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। চলুন। কে তুমি? বলো বলো, তোমার পরিচয় দাও, তাহলেই যাবো আমি তোমার সঙ্গে। আমি আপনাকে পরে পরিচয় দিব, এখন আপনি সুস্থ হন। চলুন চলুন, আমার আড্ডায় চলুন। আড্ডায়? হ্যাঁ, আমার আড্ডা? আড্ডায় গিয়ে তুমি আমার সঙ্গে তোমার সত্যিকারের পরিচয় দেবে? হ্যাঁ, আমি সত্যিকারের পরিচয় দিব, আপনার সত্যিকারের পরিচয় দিব। চলুন এখন, চলুন আপনার আড্ডা। তাহলে এসো, আমাকে একটু ধরো। আমি যে হাঁটতে, আমি যে উঠতে পারছি না। কাবিলা, লালুয়া, জাকিস খা, উস্তাদ, টনটনিয়া, উস্তাদ, আজ আমরা ডাকাতি করতে যেতে হবে। ওই সোহেল চৌধুরী ওই রাস্তা দিয়ে যাবে 2 লাখ টাকা নিয়ে। ও 2 লাখ টাকা আমরা ছিনিয়ে এনে ওই গরিবদের মাঝে আমরা বিলিয়ে দিব। আপনি ঠিকই বলেছেন, ওই 2 লক্ষ টাকা ছিনিয়ে এনে গরিব দুঃখী মানুষের কাছে বিলিয়ে দিব আমরা। এই খুশিতে একটু শরাব টারাব খাইলে ভালোই তো না। ভর্তি করো, আবাদ করো। আমি ওই দিকতে একটু দেখে আসি সোহেল চৌধুরী কোথায় যাচ্ছে আর কি করছে। চেঙ্গিস খান, কাবিলা ভাই, দেরি করছো কেন? যাও, এখনই যাচ্ছি। চলে আসো, চলে আসো, নাচো। गजरा मोहब्बत वाला आँखियों में ऐसे डाला, गजरा मोहब्बत वाला आँखियों में ऐसे डाला, गजरा में ले लो मेरी जान, हाय रे मैं तेरे लिए कुर्बान, गजरा मोहब्बत वाला आँखियों में ऐसे डाला, गजरा में ले लो मेरी जान, हाय रे मैं तेरे लिए कहाँ से आयो गोरी आँखियों में पार लेके, कहाँ से आयो गोरी आँखियों में पार लेके, दिल्ली से हरका वाला मीना बाजार लेका, दिल्ली से हरका वाला मीना बाजार लेके, दुनिया है आगे पीछे लेकिन मैं तेरे पीछे, दुनिया है आगे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना लो मेरी जान, हाय रे मैं तेरे बांग्ला बांग्ला नाम
জি বস। কোনো খবর আছে? এখন পর্যন্ত চেঙ্গিস খা গিয়েছে, সে এখন পর্যন্ত খবর নিয়ে আসলো না। উস্তাদ উস্তাদ খবর আছে, এই রাস্তা দিয়ে এখনই টাকা নিয়ে আসছে উস্তাদ। জি বস। লালু, কাল্লু, চেঙ্গিস খা, টনটনিয়া, এবার ওই সোহেল চৌধুরীকে ধরতে হবে। ওখানে ধরে ওখানে জীবন্ত কবর দিতে হবে। চেঙ্গিস খা, লালু খা, কালু খা, এবার আমাদের যেতে হবে। চলো এখন গিয়ে ওকে আক্রমণ করি, আক্রমণ করে ওকে এই কবরে ঢুকিয়ে দিই। উস্তাদ চলেন, সময় শেষ হয়ে গেছে, চলেন। ক্যামেরা দেখলুক না। আমাকে বাঁচাও, একদম খতম করে দে। জি বস। হুজুর কিছু সাহায্য করেন হুজুর, আজ 3 দিন ধরে আমরা কিছু খাই না, এই গরিবের মাঝে কিছু দেন হুজুর। ওই টাকা আমাদের কাছে দে। এই যে টাকা নাও, এই টাকা আমি তোমাকে দিয়েছি, এই টাকা নিয়ে তুমি ওই গরিবদের মাঝে বিলিয়ে দিবে। আর যদি গরিবদের মাঝে বিলিয়ে না দাও তাহলে তোমাকে আমি এক গুলিতে মাথার খুলিটা উড়িয়ে দিব। আমি সবার মাঝে বিলিয়ে দেব। আমি কে কে তুমি আমার রক্ষা করলে বন্ধু? বলো তোমার পরিচয় বলো। আমি হয়েছি যজ্ঞ ডাকাত। ডাকাত? হ্যাঁ যজ্ঞ ডাকাত। আমি হয়েছি গরিবের বন্ধু, আমি সবাইকে উদ্ধার করি, কেউ বিপদে পড়লে আমি তাকে রক্ষা করি। আপনি কে বলুন? আমি হলো বীর শ্রেষ্ঠ আলী আশরাফজা। আশরাফজা? এই সেনাপতি আশরাফজা? হ্যাঁ বন্ধু, আমি সেনাপতি আলী আশরাফজা। আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব দেখছি? আমার গ্রহণ করুন। কিন্তু আমার দলু, আপনার দলু কোথায়? আপনি কোনো চিন্তা করবেন না, আমার লোক চতুর্দিকে ঘুরছে, যেখানে পারুক আপনার দলুকে খুঁজে এনে আমার কাছে হাজির করব, আমি তাকে আপনার কাছে হাজির করব। আপনি কোনো চিন্তা করবেন না সেনাপতি আশরাফজা। তাই চলো বন্ধু। কিন্তু এখন পর্যন্ত কোন সংবাদ আমি পাচ্ছি না কেন? সর্বনাশ হয়েছে সৈনিক। দুলু পালিয়ে গেছে। আশরাফজাকে আমি খুন করেছি। আশরাফজা আমার প্রয়োজন না, প্রয়োজন শুধু দুলু। যাক, এই মুহূর্তে রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খুঁজে দেখে দুলুকে যেখানে যে অবস্থায় পাবে, জীবিত অথবা মৃত নিয়ে আমার কাছে হাজির হবে। ঠিক আছে জাহাপনা, ঠিক আছে জাহাপনা, আমি তাই করব, তাই করব। পালিয়ে গেছে। পথের কাঁটাকে আমার সরিয়ে দিতে হবে। ওই জানোয়ারটা আমাকে মেরে সেই হবে এই দেশের বাদশা। সেই সুযোগ আমি কিছুতেই দেব না, আমি কিছুতেই দেব না। এবার বাদশা আমি। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। আমাকে তাড়া করে গেল। কি বলছো তুমি? কোথায় কোথায় দাউদশা? আমি তো দেখতে পাচ্ছি না। তুমি কি স্বপ্ন দেখেছো? এই মাত্র দেখলাম সম্রাট
আমি হব বাদশাহ, তুমি হবে বেগম, কুলফাম হবে সে জানা, পরিবার হবে সে জানি। কই তুমি তো নেই, তুমি তো নেই। এসো এসো, শেষবারের মতো আমি তোমাকে স্মরণ করি আসি। এসো এসো ফরিদা, এসো। এখনো মেয়েটা খাওয়ালে আইতাছে না, ক্ষুধায় পেটটা চুচু করে। এত দেরি করতেছে কে? আয় আয় মা আয়। হ্যাঁ ঠিক আছে মা, ভালো ভালো ভাত নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, এই তো আমার লক্ষ্মী মা। ঠিক আছে, দেখছো পাগলি মেয়ে কত ভাত নিয়ে আসছে। ঠিক আছে মা, এই তো ভাত খাচ্ছি। ঠিক আছে। জানিস মা, তুই যখন আমাকে খাইয়ে দেস তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা আমাকে ঠিক এইভাবে খাইয়ে দিত। ঠিক আছে খা মা, তুই আমার সাথে খা। হ্যাঁ ঠিক আছে, ভালো খাও মা, খাও খাও। ঠিক আছে মা, নিয়ে যাও। ঠিক আছে মা, তুই যা। মেহেরবান খোদা, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন আমার এই মেয়েটাকে মানুষ করতে পারি, মানুষ করতে পারি। আমাকে একটু পানি দেবেন? কে তুমি বাবা? সে কথা পরে বলবো, তৃষ্ণা আমার বুকটা ফেটে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে পানি দিচ্ছি। এই লো বাবা, পানি খাও। তোমার পরিচয়টা কি বাবা? আমার নাম দুলু, আমি বড় গরিব। এই 2 দিন আমি উপবাসী। আমি তো গরিব বাবা, ও বাবা কেউ যে নাই আমার, দুঃখের সাগরে ভাসিয়া বেড়ায়, কে আছে দয়ালো রে, মনে দুঃখ বলবো কারে গো। দুদিন যাবত মানা গো খাবার, ও বাবা আমি না মরি, ক্ষুধার জ্বালা দেখো কাঁপে, চলি না পারি আমারে। তুমি তো বড্ড দুঃখী ছেলে বাবা, কিন্তু কোথায় যাবে এখন? ও বাবা ঘুরিয়া ফিরিয়া কে দিবে আমায় গো আশ্রয়, আদর করিয়া গো, কে আছে দয়ালো সংসারে।
সাহস তোমার? কি কাজ তুমি করতে পারবে বাবা? তোমার সঙ্গে হাল ধরে ও বাবা করব জমির চাষ, বুনবো ফসল কাটবো পরে আমরা 12 মাস গো, কে আছে দয়াল সংসারে। গরু পালো লইয়া রে, কে আছে দয়াল তুমি গানের কথা দুলু, এখন বড় হয়েছিস, আমি বিদ্যা হয়ে গেছি, এখন এই মাঠের কাজগুলো সব তোরই করতে হইব, বুঝলি? পারবি না বাবা? হাল চাষ করতে পারবি? ওই গরুগুলা পালতে পারবি? সব কাজ করবি বাবা, মাঠে কাজ করবি, দেখবি ধান পাট আমাকে কত ফসল আইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা দুই দোস্তে মাঠে যাইয়া কাজ করবা, বুঝলা? কাজ করিয়া ফসল ফলাইবা, দেখবা আমাকে কত ফসল আইব। হ্যাঁ, যাও তোমরা দুই দোস্তে মাঠে যাও। আমরা মাঠে যাই। কি করি? আর ফোনও তো আসছে না। হ্যাঁ, খুদে যে পেটটা আবার চুচু করছে, ও আসবে কখন? আরে আমি তোর জন্য এতক্ষণ হলো অপেক্ষা করছি, আর তুই এলি কিনা এত দেরি করে? আমি কি করবো? আমার ওই কালাসান গরু হারাই গেছে গা, ওইটারে খুঁজতে 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 আমি একবারে পাগল হয়ে গেছি। ওরে বাবা, খুদায় যে আমার পেটটা চুচু করছে। দে, কি খাবার এনেছিস? বল। এনে আদ দো। হাতটা ধুয়ে দে। বলছি
আমার কাছে দে না দে দে। আরে তো তরকারি কম হইছে, আমি তো তরকারি দেই। তোর তরকারি কম হইছে, আমি তরকারি। তোর সাইজ দেখে মনে হইতাছে তুই জানি কত বছর ধরে খাস না। তুই খা। আমি না, না আমি খাবো না। সত্যি ফুল, তুই যদি না থাকতিস আমার জীবনটা যেন অন্ধকার হয়ে যেত। তুই আসিস বলে এখনো আমি বেঁচে আছি। থাক, তোর পাকনামি লাগবো না। কেন? কথাবার্তায় মন একটা 80 বছরের বুড়া। ওরে বাবা, কেন? আমি কি কোনো কাজকর্ম করি না? কাজ করি, সারাদিন বাঁশি বাজাই, গরু চড়াই। আমার বাঁশির সুরে গরু বাছুর আপন মনে হেলে দুলে চলে। সেই সুরে তুই তো আমার কাছে চলে আসিস। আমার ঠেয়া পড়ছে তোর বাঁশি সুর হই না অনির লিগে। কি বললি? কি আমার বাঁশি বাজাস? তোরতে বালা বাঁশি আমি বাজাইতে পারি। তোর একটা কথা কমু, বল। এবার মেলাতে আমার একটা নলদাই না দিবি? কেন? খারো কি লেগে এটা কইতাছি। আচ্ছা দেখ তো আমার বউ সাজলে কেমন লাগে? আহা রে, বউ সাজলে তোরে কিরকম লাগে? তুই কার বউ? কে তুই জানোস না? জানোস না যখন তোর কাছে আমি ওখানে কম না। তার মানে সময় হইলে তুই সবই টের পাবি। ঠিক আছে, যা, তোর ওই মেলা থেকে আমি তোর একটা নলক বানাই দেবো। হাসা কইতাছস? সত্য কইতেছি। তোমার বন্ধু বাঁশির সুরে কি বা জাদু জানে লাগায়া প্রেমেরো ডুরি আস্তে আস্তে টানি রে মন যে আমার পাগল হইল রে। অবুঝ আমার মনটি বন্ধু উথাল পাথাল করে তোমার বাঁশির সুর শুনিয়া রইতে নারী ঘরে রে মন যে আমার পাগল হইল রে। তরুলবা শিরবাসী হাই গো বাজায় খেতে আজি জুয়াই শাড়িয়া বাসি দুঃখের গান গায়া রে মনে দুঃখ বলবো কারি গো কি কথা শুনালে বন্ধু ও বন্ধু কি বা দুঃখ তোমার আমি যে তোমারি বন্ধু বলো না আমারি রে মন যে আমার পাগল হইল রে কি জানি কি কোথায় গো আমি হয় গো ফেলেছি হারিয়া সেই দুঃখে মোর হাতের বাঁশি কান্দে রোয়া রোয়া রে মনের দুঃখ কমুনারি গো
মন যে আমার পাগল হইল রে তোর লগে আমার কোনো কথা নাই কেন আজকাতে তোর লগে আমার কাটি কাটি এই কাটি ফুল এই কত শোন আরে ফুল কত শোন আরে গেল কোথায় দেখো অ্যাকশন আরে দুলু দূর হালা চিল্লাসকে আরে এই দুলু তোরে খুঁজতে খুঁজতে আমি হেনা আইলাম এই দেখলাম ফুল রাগ কইরা যাইতাছে গা তো আমি কি করব হ্যাঁ আমি কি করব কি করব মানে জানোস না ফুল শুন তোরে না মন প্রাণ দিয়ে ভালোবাসে দূর এটা কি সম্ভব কারণ ওদের বাড়িতে আমি ছোটবেলায় এসেছি ওর বাবা আমাকে ছেলের মতো মানুষ করেছে ও কি আমার তারে একটু আদর একটু সোহাগ দিলে কিন্তু বাস কি বুঝা না মানে একেবারে খোকা অনেক খুশি হ্যাঁ এই তো হ্যাঁ বুঝতে পেরেছি তুমি অনেক চালাক দাদা আরে হ এজন্যই তো আমি তোর বন্ধু শুন তাই এক জায়গায় যাবি কোথায় বাবলা বন ঠিকই দেখতে বড় সুন্দর তাই হ্যাঁ ঠিক আছে চল গেলেই বুঝবি আচ্ছা আচ্ছা ঠিক আছে চল চল আমার একমাত্র মেয়ে পরিবারও এখন বিয়ের বয়স হয়েছে তাকে দেখে শুনে বিয়ে দিতে পারলে আমি কিছুটা নিশ্চিন্ত হতে পারব আব্বা হুজুর সে কি মা কি মনে করে আমার গ্রামের প্রকৃতির রূপটা দেখতে খুব ইচ্ছা যাবে যাবে পরিবারও তবে যাবার পূর্বে আমি একটা কথা বলতে কি আব্বা গ্রামে যেতে হলে তুমি তোমার সাইকুল পামকে সঙ্গে নিয়ে যেও না আমি আমার সহচরী আজিয়াকে নিয়ে যাব ঠিক আছে তাই হবে এই গেছিস আজিয়াকে পাঠিয়ে দে। হ্যাঁ, আমার একমাত্র মেয়ে পরিবারও যাবে গ্রামের প্রকৃত রূপটা দেখতে তাই তুমি তার সঙ্গে থেকে তাকে দেখিয়ে দিয়া ঠিক আছে তাহলে জি আমি তাই করব এসো বান্ধবী সত্যি আজ আমি আনন্দিত এই তুই কি হাদিন বাঁশি বাজাবি না আমার দুই একটা কথা তুই শুনবি বারে আমি কই সারাদিন বাঁশি বাজালাম আচ্ছা ঠিক আছে বস বস আচ্ছা তুই বাঁশি বাজা আমি তোর বাঁশি শুনি আচ্ছা কি ব্যাপার বন্ধ করলে কেন বাজাও বড় মিষ্টি তোমার বাঁশির সুর আমি মুগ্ধ হয়ে গেছি তাই আমার কাছে দেওয়ার মতো আর কিছু নেই একটা আংটি তোমাকে উপহার দিলাম আরেকদিন এসে তোমার বাঁশির সুর শুনে যাও কেমন
তুই যে মুখ ভারী করে দাঁড়িয়ে আছিস। মুখ বাড়ি করে খারমু না তাহলে কি আমি হাসমু নাকি? কেন, আমি কি করলাম? তুই এসে আংটি নিলি কি লিগা? বারে আমার বাসে সুর শুনে উনি আমাকে একটা আংটি দিছে, তা বলে কেমন অন্য হয়ে গেছে? একজন একটা কিছু দিলে নি তো হইব। তোর লগে আমার কোনো কথা নাই। ফুল তোর লগে আমার কোনো কথা নাই। ফুল আমি ফুল আমি গেলাম। ফুল ফুল কত শট, এই ফুল ফুল দে যা শালা। রাগ হয়ে গেল। এই তুলু, হ্যাঁ ফুল রাগ করে গেল। রাগ করলো কি না করলো সেটা তুই জানিস। তুমি কিছুই জানো না, ওই জোফের আড়াল থেকে আমি সব দেখছি। ওই ছেড়ে আংটি নিলে কেন? আরে বাবা এটা কি হলো, আমি বাঁশি বাজালাম তাই ওই ভদ্র মহিলা আমার বাঁশের সুর শুনে উনি আমাকে একটা আংটি দিয়েছে, তাই আমি নিয়েছি। কেন তুই না করতালি না? ঠিক আছে, এই আমার ঘাট হয়েছে, আর কোনোদিন এই ধরনের ভুল করব। আমি একটা কথা কইয়া দেই, ওর আংটি ওরে ফিরাই দিবি। আচ্ছা ঠিক আছে। তা না হইলে ফুল কিন্তু মনে কষ্ট পাইবো। আচ্ছা 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 চল বাবলা বনে যাবো। ঠিক আছে চল। আমি কি রাখলে টাকা পাবে? তাহলে শোনো, তুমি এখানে বসো, আমি একটু আসি। আমি বুঝতে পেরেছি তোমরা দুজনে একটা পাপ করেছ না। শোনো, আগে দিতে হবে, তারপরে আমি কাজ করব, বুঝেছ? আমি কি বলবো, ওই নদী প্রবর্তনের জন্য এই কথাই তুমি বলবে। আরো স্বর্ণ তোমার যা লাগে তাই দিব, আরো বেশি করে দিব। সব সময় তুমি তোমাকে সব সময় দিব তোমাকে। বুঝছো? হ্যাঁ বুঝেছি। আপনার কোনো অসুবিধা হইব না না না, অসুবিধা হবে না, তোমাকে সব সময় দিব। হ্যাঁ সব সময় দেব। আচ্ছা, আমি তাই বলবো। যাবো না, আসল যাবো না, সুস্থ হয়েছে। সুস্থ হয়েছে, ওই পরিবারকে ওই নদী ভ্রমণে এই মুহূর্তে আর বত্রা নিয়ে মেয়েকে নিয়ে তুমি যাবে নদী ভ্রমণে। যেতে পারবে না, যেতে হবে যেতে ঠিক আছে, তাই হবে। তাহলে আসি যাবে না। ব্যবস্থা করে দাও। তাই হবে। আসিয়া, তুমি যাবে আমার একমাত্র পরিবারের সঙ্গে নদী ভ্রমণ করতে। ঠিক আছে তাহলে জি। আমি এবার আসি। ওরে বাবা, ওরে বাবা, 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 আমার বোন কেউ না বুঝতে পারলেও আমি কিন্তু তোর রূপটা ঠিকই বুঝে ওরে বাবা
শোন, যে পথে পা বাড়িয়েছিস দেখে শুনে পথ চলে এসে, নইলে কিন্তু পায়ে পড়া চাকা ফুটবে। আর কালি আমার বাড়ি কি হয়েছে? আমার ভাই হয়েছে মনটা তো কালো লাগছে কেন? সখীরে, আমি যে বাঁশির সুর আর শুনতে পাচ্ছি না, তবে কি আমি রাখালের দেখা পাবো না? প্রাণ সখী রে বাবলা বনের দারে দারে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে বাবলা বনের দারে দারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। দেবান্তরে রাখাল ছেলে চড়াই গরুর পাল হারিও। দেবান্তরে রাখাল ছেলে চড়াই গরুর পাল হারিও। বাঁশুরি বাজাইয়া বুঝি খাটাইলো জঞ্জাল। প্রাণ সখী রে বাবলা বনের দারে দারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। তারে আয়না দে রে সখী, তারে আয়না দে হরিয়া। তারে আয়না দে রে সখী, তারে আয়না দে হরিয়া। মনে বড় সাজে গেছে, মনে বড় সাজে গেছে, দেখে দে তারে। প্রাণ সখী রে বাবলা বনের দারে দারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে আস্তে ধীরে কইও কথা শুনবে অপরে। সখীরে, আমি যে বাঁশির সুর আর শুনতে পাচ্ছি না, তবে কি আজ আসবে না? আসবে সখী, আসবে। তুমি এখানে বসো, আমি একটু এদিক আর ওদিক ঘুরে দেখে আসি। ওরে গুনুদাম তোমার লাগা পাগল হইলাম। ওরে গুনুদাম তোমার লাগা পাগল হইলাম। বাবলা বনে থাইকা যখন বসে তুলোটা হারিয়া। বাবলা বনে থাইকা যখন বসে তুলোটা হারিয়া। ঘর ছাড়িয়া যায় উড়িয়া, ঘর ছাড়িয়া যায় ছাড়িয়া আমার পরাণ। ওরে গুনুদাম তোমার লাগা পাগল হইলাম। ওরে গুনুদাম তোমার লাগা পাগল হইলাম। বাঁশির ছুরি নিজকে হারায় হারায় কুলমান হারিয়া। বাঁশির ছুরি নিজকে হারায় হারায় কুলমান
গুনুদাম তোমার লাগা পাগল হইলাম ওরে গুনুদাম